ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিজ্ঞা করেছিলাম যখনই নবীজি আপনি বলেছিলেন কাবার চাতালে বসে প্রতিজ্ঞা করেছে আমাকে মারার জন্য ওগো নবীজি তো তুই যখনই শুনেছি শোনার সঙ্গে সঙ্গে আমি আলী প্রতিজ্ঞা করেছিলাম এই আমরকে আমি মারব ওগো নবীজি আমি দুনিয়ার বুক থেকে এই আমরকে আমি চিরবিদায় করে দিয়েছি আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলো আলী তুমি যাওয়ার পরে একটা গোল দাগ কেটে নিয়েছ এবং কি জানো তুমি পড়তেছিলে পাঠ করতেছিলে আল্লাহর নবী বলল ইয়া রাসূলুল্লাহ এইগুলো হলে আপনার শিক্ষা একটু জোরে বলুন সুবহানাল্লাহ কেমন শিক্ষা ওগো নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় নবীজি আমার গিয়েছিল যাইনি বলেন আলীকে শুইয়ে দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ঘর থেকে বের হবে চতুর্দিকে কাফের ঘেরাও করে বসে রয়েছে নবীজি আমার কেমন করে বের হবে তো জিবরিল আমিন আসলো আসার পরে আল্লাহর নবীকে এক মুষ্টি কাঙ্কার বা বালি দিলেন পাথর দিলেন আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়াখানা পাঠ করেন করার পরে আপনি নিক্ষেপ করেন একদিকে আপনি নিক্ষেপ করবে আর চতুর্দিকে ফেলার দায়িত্ব হলে আমার আল্লাহর জোরে বলেন আমার আল্লাহ পাকের ফেলার দায়িত্ব ওগো নবীজি আপনি একদিকে ফেলেন আর চতুর্দিকে ফেলার দায়িত্ব আল্লাহর জিবরিল আমিন হাজির কাঙ্কার পাথর নিয়ে আমার নবীকে দিলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাথরগুলা নেন আর একটা দোয়া পড়েন দোয়াটা কি যদি আপনিও পড়েন তীর বল্লম যদি রাইফেলের গুলিও হয় তা আপনার শরীরে লাগবে না সাইড কেটে চলে যাবে শিখবেন শিখাবো কিন্তু কাল থেকে সবাইকে নামাজ পড়তে হবে নামাজ হলে সবচাইতে এহমিয়ত নিজের জান রক্ষার জন্য শিখতে চাইছেন আর কবরের আযাব থেকে রক্ষার জন্য নামাজ পড়তে পাবেন না গো নামাজ পড়তে হবে না আপনাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছি নামাজ পড়তে হবে আচ্ছা বলেন মা বাপ অনেকের পৃথিবী থেকে চলে গেছে যায়নি মা বাপকে জান্নাতে দেখতে চান না জাহান্নামে বলেন আপনারা জান্নাতে দেখতে চান তাহলে একটা আমল আপনাদেরকে করতে হবে মা বাপ জান্নাতে থাকবে করবেন শিখবেন আমলটা শিখবেন ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বর্ণনা করছি যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়ে কবর জিয়ারত করার দরকার হয় না 5 ওয়াক্তের নামাজ পড়লে তার মাতা পিতাকে জান্নাতবাসী করে জোরে বলেন তাহলে কাল থেকে নামাজ পড়বেন মা বাপ তো সব রেখে গেছে বাবা ধন সম্পদ টাকা পয়সা সব দিয়ে গেছে মা চলে গেছে মায়ের কথা মনে করছেন না বাবা চলে গেছে বাবার কথা মনে করছেন না যিনারা নামাজ পড়েন ওনাদের মাতা পিতা জান্নাতের মধ্যে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ফুলের শোভা যতই হবে না মায়ের মতো ফুলের শোভা যতই হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদা রহমত ফুলের শোভা যতই হবে না মায়ের মতো হবে গো লাখ লাখ ফুল থাকুক না কেন ফুলের শোভা যাই থাকুক না কোনো মায়ের মতো মিষ্টি পৃথিবীতে কোনো ফুলই আল্লাহ পাক তৈরি করেনি করেছে জান্নাত যদি পেতে চাও মাকে দিও না ব্যথা মাকে দিও না ব্যথা জান্নাত যদি পেতে চাও মাকে দিও না ব্যথা মাকে দিও না ব্যথা গর্ভে ধারণ করে মা
সয়েছে কত যন্ত্রণা, কত যন্ত্রণা, আমার মায়ের মতো মা। একটু মহাব্বতে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, ফুলের শোভা যতই থাক হবে না মায়ের মতো। নিঝুম রাতে একা একা ভাবি মায়ের কথা, ভাবি মায়ের কথা, শত যন্ত্রণা আঘাত পেয়ে দেইনি বেদনা, দেইনি বেদনা, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত। ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো শিক্ষা দিয়েছেন, চতুর্দিকে বেদিন কাফেররা যখন নবী গো ঘেরাও করে নিয়েছে, জিবরিল আপনার নিকট হাজিরা আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঙ্কার বা পাথরগুলো নিয়ে বা বালি বারিদগুলো নিয়ে এই দোয়াখানা একটু পাঠ করে দিয়ে আমার মহানবী তাজদারে মদিনা দোনো জাহানের মালিক ও মুক্তা রাসূলুল্লাহ দোয়াখানা যখন পাঠ করে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিকে নিক্ষেপ করে দিয়ে আমার মহানবী নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাফির বেদিনীদের চোখে যে ওই পাথর বাবা বারিদগুলো বাবা পড়লো, সবাই আর দেখতে পাই না। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দেরি নয়, আপনি তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে ওই মদিনার সরজমিনের দিকে চলতে লাগে। আল্লাহর নবী বেরিয়ে গেলেন, কাফের মুশরিকরা আর দেখতে পেল না। কাফের মুশরিকরা চোখ কচলাতে কচলাতে আমার মহানবী চলে গেলে আমার মহান আল্লাহ পাক আরো বলেছে, ওগো আদম আলাইহিস সালাম, তুমি শুনো শোনো, তুমি এলান করে দাও। কি বলে, ওগো রব্বুল আলামিন, আমি কি এলান করব? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হযরত আদম পয়গম্বরের নিকট হাজির। ওগো আল্লাহ পাকের পয়গম্বর, পৃথিবীর জমিনে পৃথিবীর ভূমণ্ডলে আল্লাহ পাক বার্তা দিয়েছেন, আল্লাহ পাক মেসেজ দিয়েছেন। বলে কি দিয়েছে? বলে আপনি একটু এলান করে দেন, এলান করে দেয়া পৃথিবীর মানুষকে আপনি একটু জানিয়ে দেয়া, আপনি পাহাড়ের চূড়ার উপরে উঠে যা। ওগো আদম পয়গম্বর, আপনি পাহাড়ের চূড়ার উপরে উঠে যাবার সঙ্গে সঙ্গে আপনি হজ এবং উমরার জন্য এলান করেন, এলান করে। যখন পাহাড়ের চূড়ার উপরে যখন উঠল, আদম পয়গম্বর আল্লাহ পাককে বললেন, ওগো রব্বুল আলামিন, আমি কি এলান করব হজ এবং উমরার জন্য? কার সামনে রব্বুল আলামিন আমি এলান করব? কোনো তো মানুষ দেখা যায় না, কোনো জীবজন্তু দেখা যায় না, শুধু মরুভূমি আর মরুভূমি। আল্লাহ পাক কার সম্মুখে আমি হজ এবং উমরার জন্য এলান করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম তুমি চিন্তা করিও না, তুমি এলান করার দায়িত্ব তোমার, আর সমগ্র পৃথিবীর মানুষের কর্ণে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলে আমার। আদম পয়গম্বর ফাঁকা মরুভূমিতে উনি এলান করলেন হজ উমরার জন্য। বলে কি করো তোমরা? গমন করো, ধাপিত হও। আদম পয়গম্বর এলান করলেন, আর আল্লাহ পাক সমগ্র পৃথিবীবাসী ওই এলান বাবা জিনারা শুনতে পেয়েছিলে, তেনারাই হজ এবং উমরা করবে, ওনারাই
হজ এবং উমরা করবে, সেই টাইমে লাব্বাইক যিনারাই বলেছেন ওনারা হজ করবেন এবং উমরা করবেন। আর যিনারা আজকে বলেনি, লাব্বাইক বলেনি, ওনাদের নসিবে হজ এবং উমরা নেই। ওনাদের জন্য হজ এবং উমরা নিজের মসজিদ পবিত্র জুম্মা দিন জোরে বলে। আজিজানে মহতারাম, অগণাবিজি, আল্লাহর নবী মহানবী, আপনি তো শিক্ষা দিয়েছেন আদ-দুআউ সিলাহুল মুমিনিনা, দোয়া হলে মুমিনদের অস্ত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের খাতিরে জান উৎসর্গ করার জন্য নবীজি গেছিলেন, আপনার মহব্বতে কুরবানি হওয়ার জন্য গেছিলেন। ওগো নবীজি, আমি জয়লাভ করেছি। ওগো নবীজি, আমি কি করলাম? আমি জয়লাভ করেছি। যে আল্লাহর নবী বলল, কি দোয়া পাঠ করলে আর কেনই বা গোল করে ঘেরাও করলা? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘেরাও করার পরে আল্লাহ পাকের পবিত্র কোরআন তৃতীয় পারাতে আয়াতুল কুরসি বাবা রয়েছে, এই আয়াতুল কুরসিটা আমি পড়ে ভোগ দিয়েছিলাম। আমার আল্লাহর নবী মহানবী বলেছেন, যিনারা আয়াতুল কুরসি পড়বে, শরীরে যদি ফুঁক দিয়ে দেয়, কোন জিনিসের উপরে যদি বাবা ফু দিয়ে দেয়, সেই জিনিস কোনোদিন চুরি হবে না। আমরা সব জিনিস পড়তে ভুলে যাই, সব তো দিনের দিন বাবা সব জিনিস ছোটখাটো হয়ে গেছে, হয়নি গো? ইবাদত ছোট, জিকির আজকার ছোট, জানাজার নামাজের সময় দোয়া নাই তা ছোট। আবার একদল কি বলছে জানেন? কালকের একটা ভিডিওতে দেখছি যে পবিত্র কোরআনকে যদি উজু না বানান তো স্পর্শ করা জায়েজ আছে। বলুন নাউজুবিল্লাহ। বলে ওটা বেধর্মীদের জন্য ছিল, বেধর্মীরা ওদের জন্য উজু করতে হবে, জায়গায় স্পর্শ করতে পাবে। আর মুসলমানের জন্য এ উজুর প্রয়োজন হবে না। তাহলে সাধারণ কিতাবের সঙ্গে আর পবিত্র কোরআনের সঙ্গে কি একই হয়ে গেল না বাবা? মিল হয়ে গেল না? পবিত্র কোরআন তো কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র কোরআনকে যতক্ষণ পর্যন্ত তুমি পাক পবিত্রতা অবলম্বন না করবে। তাজি জানে মোহতারাম, সুরকান নাইবে হেলাল আপনারা চিনহেন, জানেন, ওয়াজও শুনেছেন। আর আপনাদের এলাকায় আমি একবারে নতুন, নাকি বলেন? হয়তো ভালো লাগলো কিনা আমি জানি না, সংক্ষেপে আপনাদের সম্মুখে আমি হয়তো বুঝাতে পারলাম কি না পারলাম আল্লাহ পাক জানে। একটা ছোট ইবাদত যখন বলেছে, এটা বলে ওনাকে দিয়ে দিচ্ছি আমি। একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ পাকের বন্ধু। তাই একজন ব্যক্তি তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, সারা জীবনে এইরকম ভাবে তুমি কাটিয়ে দিলে, আল্লাহ বিল্লাহ করো, একটু আল্লাহর ইবাদত করো। বলে নদীর ওই পারে একজন আল্লাহওয়ালা আছে, আল্লাহ পাকের বন্ধু, ফ্রেন্ড। বলে তার কাছে একটু যাওয়ার পরে কোনো ওজিফা নিয়ে এসো। বলে তাই নাকি? তো হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বয়সের শেষ দিকে যাচ্ছে, কি করব আমি এখন? এটা তো আল্লাহ পাকের জিকির, নবীজির প্রশংসা তো করতে হবে, মানে কবর ডাকছে। বলে ঠিক আছে, যাব আমি। গেলেন আজিজানে মোহতারাম, যখনই গেলেন, যাওয়ার পরে হুজুরের দরবারে গেলেন, সালাম করলেন। বলে হুজুর, কতদিন এইভাবে আর চলবে? কিছু ওজিফা দেন না হুজুর। ওজিফা করি বসে। বলে 300 বার সুবহানাল্লাহ পাঠ করবি, 300 বার আলহামদুলিল্লাহ পাঠ করবি, 300 বার আল্লাহু আকবার পাঠ করবি, আর দরুদ শরীফ পাঠ করবি 300 বার। যা, আজ এতটাই তোকে দেওয়া হলো, যা। গেছে, যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে এই আমলগুলো করতে ভালো লাগে। আল্লাহ পাকের নাম জপলে ভালো লাগে না? বলে ভালো লাগবে, মিষ্টি লাগবে। এই ব্যক্তি ওজিফা করতে করতে লেট হয়ে গেছে। যে মালিকের কাজ কর্ম করে, তো ওই মালিক দেখছে যে এই ব্যক্তি আধা ঘন্টা লেট, একদিন ছাড় দিবে, ঠিক না? দ্বিতীয় দিন আবার আধা ঘন্টা, তৃতীয় দিন পুনরায় আধা ঘন্টা। তারপরে দিন বলল, বলে আর তোমাকে আমার কাজে আসতে হবে না, তুমি বাড়ি চলে যাও। বিবিকে যাওয়ার পর বলছে, হ্যাঁ রে বিবি, এমন ওজিফা করার কথা বললি, এতে আমার কাজও বন্ধ হয়ে গেল, কি খাবি বল? বলে হুজুরের দরবারে যাও। আবার যাও হুজুরের দরবার। হুজুরের দরবারে গেছে, বলে হুজুর এমন ওজিফা দিয়েছে,
ওজিফা করতে করতে আমার কাজ বন্ধ হয়ে গেছে, মালিক আর নিচ্ছে না কাজে। তা বলে এক কাজ করতো, মাঠ থেকে একটা ঢিলা নিয়ে আই, মাটির ঢিলা। ইনি চিন্তা করছেন এই ঢিলা দিয়ে হয়তো আমাকে মারবে নাকি। তিনি ভাবছেন আর চলে যাচ্ছেন, বলে মিহি ছোট নিব না মোটা ঢিলা নেব। যদি মোটা ঢিলা নি আর হুজুর যদি আমাকে মারে তো আমি শেষ, আর যদি ছোট নি হয়তো এটাটুকু লাগবে আমাকে। এই ভেবে ছোট একটা ঢিলা নিয়ে হুজুরের দরবারে আসে। বলে হুজুর ঢিলা নিয়ে এসেছি। ঢিলা নিয়ে আসার পর একটা পবিত্র কোরআনের আয়াত পড়লেন, পড়ার পর ফু দিয়ে তারা হাতে দিয়ে দিলেন। বলে যা দিব্যি তো 3 মাস সংসার চলবে। একটু জোরে বলেন না, 3 মাস সংসার আরামাইসে চলবে। ও হাত খুলে দেখছে তো আর মাটির টুকরা নাই, মাটির ঢিলা নাই, সোনা হয়ে গেছে। জোরে বলেন। তিনি ভাবছেন হায় রে কি ভুল করলাম, যদি মোটা ঢেলা মাঠের সেরা ঢেলাটা যদি আমি জানতাম তাহলে আমি কত আজ লাভবান হতাম। আর হুজুর যে আয়াতটা পড়েছে এই ব্যক্তির মুখস্থ, নৌকাতে চেপেছে। বলে এতটুক ঢিলা কি নেব, আমি নদীতে ফেলে দিলাম বাড়িতে, এবার যে আমি সব সোনা তৈরি করব। বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর বিবিকে বলছে বলে মাঠে থেকে সব চাইতে বড় বড় ঢিলা গলা নিয়ে তুই আজকে লাইন লাগা। বলে ইয়া কেন গো হুজুর কি তোমাকে এই শিক্ষা দিল? বলে আমি যা বলছি তাই কর। সারাদিন ওকে ঢিলা বইয়া একবার পরেশানি করে দিয়েছে। তারপর বলছে এবার বস তুই এখানে আমার সম্মুখে, এবার আমার কেরামতি দেখ। এবার হুজুর যে আয়াত পড়েছে, একটা ঢিল সম্মুখে নিয়েছে আয়াত পড়ে, ও ঢিলার শোনা হয় না, বারবার পড়ে ঢিলা। বলে কই গো তোমার শোনা হচ্ছে না কেন? সবারই দ্বারা যদি শোনা হয় তো ভালোই হয়, সবারই দ্বারা যদি বক্তব্য দেওয়া হতো তো ভালোই হতো, সবারই দ্বারাই যদি দেশ চালানো হতো তো খুব ভালোই হতো, সবারই দ্বারাই যদি প্রধানী কাজ চালানো হতো তো সবাই ভালোই হতো নাকি বলেন। এবার মজ্জা বলে তুমি কই গো, এখন পর্যন্ত একটা ঢেলা সোনা তৈরিও হলো না। বলে যাও যা আবার হুজুরের দরবারে। হুজুরের দরবারে গেলে যাবার পর সালাম করলেন, সালামের উত্তর দিল বলো হুজুর আপনি যে ঢেলাতে আয়াতটা পড়ার পরে সোনা তৈরি হলো, আমি লাখো লাখো বার পড়ে সোনা তৈরি হলো না। বলে সেই পর্যায়ে তুই এখনো পৌঁছাসনি, তোর লোভ লালসা অন্তরের ভিতরে চলে এসেছে। এর জন্য বলে হুজুরের দরবারে এসেছিলি, যত পারেন হুজুর ছোট করে দে। ওই সোনার মাদিনা নয়ন ভরে দেখব নবীর রওজা খানা, খোদা পূরণ করো না মোদের মনস্কামনা, খোদা পূরণ করো না মোদের মনস্কামনা, নয়ন ভরে দেখব নবীর রওজা খানা। যা কিছু আজ দেখি আমি মনটা ভরে না, যা কিছু আজ দেখি আমি মনটা ভরে না, বারে বারে যেতে চাই সোনার মাদিনা। মোদের দিলের পিয়াস গো, মোদের দিলের পিয়াস গো পূর্ণ করো না, নয়ন ভরে দেখব নবীর রওজা খানা। আমার সোনার নবীর দে আহা দেখতে লাগে বে, নয়ন ভরে দেখব নবীর রওজা খানা। যে দেশেতে খোদার রহম সদা ঝরে যায়, সেই দেশেতে মনটা যেতে ব্যাকুল হয়ে যায়, যেথায় সদা চাই বয়ে যায় নুরানি ঝরনা, নয়ন ভরে দেখিব নবীর রওজা খানা। আমার সোনার নবীর দে আহা দেখতে লাগে বে, নূরে ভরা নূর নবীজি, নূর নবীজি, নূর নবীজি।